এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আবার বলেন, কয় জবর কয় জের কয় পেশ থাকিলে? আবার বলেন, তাড়াতাড়ি পড়তে হবে সেখানে। তাড়াতাড়ি পড়বো আমরা। আচ্ছা, আবার একটু লক্ষ্য করি। এবার আপনাদের ইজতেমাই পরীক্ষা। ইজতেমাই পরীক্ষা, ইজতেমাই পরীক্ষা মানে বুঝেন? হ্যাঁ হ্যাঁ, মানে সমষ্টিগত ভাবে পরীক্ষা, সবারই একসাথে পরীক্ষা, এটা হলো ইজতেমাই। আর আরেকটা আছে ইনফিরাদি। ইনফিরাদি মানে একা একা, একজন একজন করে। যখন আপনাদের পরীক্ষা হবে ইজতেমাই মানে সবাই একসাথে। জি, আমি যখন বলবো উচ্চারণ করেন তখন উচ্চারণ, যখন বলবো বানান করেন তখন বানান। এই দুইটা প্রশ্নের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি ভুল করেন তাহলে কিন্তু ফেল হয়ে যাবেন। এই যে হরফের নাম বলেন, হরফের নাম। এটার নাম কি? হরফের নাম। হরকতের নাম। আচ্ছা, এবার আপনারা একসঙ্গে উচ্চারণ করেন। হয়নি, টানতে ভাবে হয় না, আরো টান দেওয়া লাগে। হ্যাঁ, এই জানা। জি, এদিকে লক্ষ্য করেন, উচ্চারণ করেন। আরো একটু টেনে বলেন। টান হবে? হ্যাঁ, কারণ জিমের উপর এক জবর হরকত। তাড়াতাড়ি তাড়াতাড়ি উচ্চারণ করেন। আবার একসাথে উচ্চারণ করেন। জি, মাশাআল্লাহ, উচ্চারণ করেন। আবার উচ্চারণ, উচ্চারণ। উচ্চারণ, উচ্চারণ। এবার বলেন। বানান করেন, বানান করেন। আবার বলেন, একসাথে বলেন। আবার বলেন, আবার বলেন, এবার বলেন। আবার বলেন, একসাথে বলেন। আবার বলেন, এবার বলেন। আবার বলেন, একসাথে বলেন। এবার বলেন, আবার বলেন, আবার বলেন, একসাথে বলেন। এবার বলেন, শক্ত করেন। জিম জাবাজ্জা। আবার বলেন, সুন্দর করেন। এবার বলেন, বাতাস বের। জবর হ্যাঁ, জবর হ্যাঁ। আবার বলেন, একসাথে বলেন। আবার বলেন, এবার বলেন, আবার বলেন।
একসাথে বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, আবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, আবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, বড় সিন্ধে আবার বলেন, শিন জবস্যা, এবার বলেন, সজ্জবস্যা, সা, সারা স, আবার বলেন, সজ্জবস্যা, এবার বলেন, আবার বলেন, এটা বলেন, আবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, আবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, আবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, বলা চিপা, আইন যাবার, আবার বলেন, এবার বলেন, আইন যাবার গা, গাইন না গাইন, গাইন না গাইন, গাইন যাবার গ, আবার বলেন, এবার বলেন, একসাথে বলেন, সুন্দর করে, এবার বলেন, আবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, আবার বলেন, সুন্দর করে, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, মা, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, একসাথে বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, সুন্দর করে, এবার বলেন। আচ্ছা বলেন, শুনেন আমি আবারও বলছি, কিন্তু অনেকে আছেন যে বানান করছি তখন আপনি পারবেন, কিন্তু বানান তো অবশ্যই পারতে হবে, কারণ বানান না পারলে তো উচ্চারণ পারবেন না। কিন্তু বানান যখন আপনার সহজ হয়ে যাবে, পেরে যাবেন, এরপরে আপনার সবচেয়ে যেটা মানে আরো যেটা পারতে হবে সেটা হলো উচ্চারণটা। কারণ কোরআন তো আপনি খালি বানান করে পড়বেন না, কোরআন পড়বেন আপনি তেলাওয়াত করবেন, উচ্চারণ করে পড়বেন। এই জন্য উচ্চারণ পারতে হবে। বানান সহজ, বানান কি, কিন্তু উচ্চারণ কঠিন হয়ে থাকে অনেকের ক্ষেত্রে। এই জন্য বানান এই দুর্বলতা থাকতে হবেই না, দুর্বলতা থাকবে না, দুর্বলতা যেন উচ্চারণেও না থাকে। জি, আ, বা, তা, সা, যেটা আমি পড়াচ্ছি আমার বলা হবে, তারপরে বলবেন। হ্যাঁ, যা, হ্যাঁ, হরফ যেভাবে আমরা উচ্চারণ করেছি সেভাবে হরকত দিয়ে উচ্চারণ। দেখেন, হ্যাঁ, খ, দা, লা, র, সা, সা, শা, ক, গ, ত, গ, আ, গ, সা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ,
ইয়ে, এটা তো একটা করে উচ্চারণ করলেন। আপনাদের পড়ার সিস্টেম আমি বলে দিই, বাড়িতে ভাবে পড়বেন। প্রথমত বানান করে উচ্চারণ করে নিলেন, এরপরে একটা করে উচ্চারণ করবেন, তারপরে এক নিঃশ্বাসে জয়টা উচ্চারণ করা যায়। বলেন তো এখানে কয় লাইন লেখা আছে? আর লাইন বা 3 লাইন ধরেন, এই 3 লাইনকে 3 দমে বলতে হবে। যার উচ্চারণ যত দ্রুত, খেয়াল করেন, যার উচ্চারণ যত দ্রুত হবে, ফাস্ট হবে, তার তেলাওয়াতও কি হবে? ফাস্ট হবে। তেলাওয়াত এটা উচ্চারণের উপরে নির্ভর করছে। এভাবে দেখেন, এই যে আবাতা সাজাহা খাদাযা রাজা সা সাদা তাযা আগফা কালামানা ওয়া হা আ ইয়া, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এভাবে বলতে হবে। শুধু উচ্চারণ, শুধু কি উচ্চারণ। আচ্ছা, এই যে আরেকটু লক্ষ্য করেন, এখানে আমি 8টি হরফ লিখেছি, বুঝছেন? এই 8টি হরফ লেখার উদ্দেশ্য হলো যে 8টি হরফে আকার হবে না, ঠিক আছে? যদিও আকারের চিহ্ন আছে, জবর আছে, এরপরও জবরের উচ্চারণ, আকার উচ্চারণ হবে না। দেখেন, খ যাবার খা হবে না, র যাবার রা হবে না, সদ যাবার কি হবে না, দজ যাবার কি হবে না, ক যাবার কি হবে না, গ যাবার কি হবে না, ওয়াইন যাবার কি হবে না, গা কফ যাবার কি হবে না। মনে থাকবে? বলেন, এই 8 হরফে আকার নাই। বলেন বলেন, কয় হরফে আকার নাই? কয় হরফে আকার নাই? কয় হরফে আকার নাই? হ যাবার কি হবে? হ যাবার কি হবে? কদ যাবার কি হবে? কদ যাবার কি হবে? হ যাবার কি হবে? র যাবার কি হবে? ওয়াইন যাবার কি হবে? কফ যাবার কি হবে? বলেন, খ, র, স, গ, ক, র, ক, খ। বলেন উচ্চারণ। এই 8টি হরফ ছাড়া বাকি হরফগুলোতে। আচ্ছা, বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم.